হরে কৃষ্ণ। বৃন্দাবন ঘুরে আসার পরে লীলানাথের জন্মদিন। তো আমরা আমার দিদির বাড়িতে এসেছি। এখানে লীলানাথ কীর্তন করছে। আর এখানে সুন্দর রাধারমণ বিগ্রহ রয়েছে, যেটি বৃন্দাবন থেকে এসেছে। এই বিগ্রহের সেবা করে আমার দিদির মেয়ে, আমার ভাগ্নি। লীলানাথের জন্মদিন, সাথে আমার যে ভাগ্নি জামাই তারও জন্মদিন ছিল একই দিন। তো সেটা আমরা এই বাড়িতে আর কি উদযাপন করলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। যারা যারা আমার ফেসবুক পেজ লীলানাথ ডেইলি ব্লগ, সেখানে বৃন্দাবনের আমাদের সমস্ত দর্শনীয় স্থানগুলি ওই পেজটাতে দেওয়া আছে। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা ফেসবুক লীলানাথ ডেইলি ব্লগ, এটা আপনারা গিয়ে দেখবেন। এই রাধারমণ বিগ্রহটি বৃন্দাবন থেকেই নিয়ে আসা হয়েছে। অনেক সুন্দর এই বিগ্রহটি, আপনাদের খুব সুন্দর করে দেখাচ্ছে। লীলানাথ আরতি করছে এখন। তো অপূর্ব সুন্দর এই বিগ্রহ এবং খুব সুন্দর সেবা পূজা হয় এই রাধারমণ বিগ্রহের। তো এটা মায়াপুর ধামে আছে এখন। তো এখানে একসাথে করে দুজনের জন্মোৎসব আজকে পালন হলো, পারমার্থিক জন্মদিন। আপনারা দেখতে পাচ্ছেন লীলানাথ এখন আরতি দেখাচ্ছে এবং ভগবানের যে কত সুস্বাদু এবং কত প্রকারের ভোগ ভগবানকে নিবেদন করা যায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর সুন্দর এখানে ভোগ ভগবানকে দেওয়া হচ্ছে। এগুলো এখন প্রসাদ, মহাপ্রসাদ। তো পারমার্থিক যে কোনো উৎসবে এরকম ভগবানকে সুন্দর করে নিবেদন করাটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের আসল উদ্দেশ্য। আমাদের যে কোনো উৎসব আমরা যেন ভগবানকে এইভাবে স্মরণ করি। তো সেখান থেকে ঘরে ফেরার কথা। তো ঘরে ফেরার পথে দেখুন আমার ঘরের সামনেই কত সুন্দর এই যে ভগবানের ধামে প্রাকৃতিকভাবে সব কিছু হয়ে আছে। এটা একটা পটল এখানে হয়ে আছে, পেকে গিয়েছে। তো লীলানাথ দেখলো, বিশ্বাসই করতে পারছিলাম না, এরকম বাগানের ভেতর এত সুন্দরভাবে এটা একটা পাকা পটল। আমার ছোট্ট একটু বাগান আছে, যেটা আসলে কোনো দিন শেয়ার করা হয়নি। তো সেজন্যই এই ভিডিওটি করলাম আপনাদের সাথে শেয়ার করতে। ভগবানের ধামে যে কোনো কিছু যদিও আমি খুব একটা যত্ন নেই না, কিন্তু তবুও কত সুন্দরভাবে আমার এই মরিচ গাছ, তারপরে এপাশে করলা গাছ, ওখানে গাঁদা ফুলের গাছ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখানে করলা হচ্ছে, আর কত সুন্দর মরিচ হয়েছে। আর আমার উপরে কয়েকটি ছাদে লেবু গাছ রয়েছে, সেটাতে লেবু হয়, লেবু কারি পাতা। নেক্সট কোনো একদিন সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো ভগবানের ধামের এই মহিমা, ভগবানের সেবার জন্য যে কোনো কিছু অনেক সুন্দর হয়। আর আমার ঘরের সামনে সবথেকে সৌন্দর্য বিষয় যেটা, সেটি হচ্ছে আমার এই বৃন্দা দেবী বা তুলসী। আগে আরও অনেক ছিল, এখন একটু কমে গিয়েছে। অনেক সুন্দর তুলসী গাছ, এই যে অনেক লীলানাথের থেকে অনেক বড় আকৃতিতে, অনেক বড় এই তুলসী গাছ। তো এগুলো আমার ঘরের সামনেই রয়েছে। তো আমরা আসলাম ঘরে, আর রাত্রে ছোটোখাটো করে লীলানাথের জন্মোৎসব পালন করা হলো। এটা হচ্ছে লীলানাথের বার্থডে, নবম জন্মোৎসব। তো আপনারা সবাই লীলানাথকে আশীর্বাদ করবেন যেন ও ভালো ভক্ত হতে পারে, ভগবান গুরুদেব গুরুকৃষ্ণ সকলের সেবা করতে পারে। তো যদিও বৃন্দাবন পরিভ্রমণ করলাম আমরা, এজন্য বিশেষ কোনো উৎসব আমাদের করা হয়নি। তো আমরা ছোট পরিসরে এভাবে ওর জন্মদিনটা পালন করলাম। সকলের প্রতি আশীর্বাদ কামনা করছি আমরা। আর
আমাদের বৃন্দাবন থেকে ঘুরে এসেছে আমাদের গোপাল। তো সেই গোপালের একটু ছোট্ট দর্শন আপনারা করবেন। এটা লীলানাথের অত্যন্ত প্রিয় গোপাল। এটা সকালের ড্রেসিং, বৃন্দাবনের সব কিছু, বৃন্দাবনের ড্রেস এবং গোপালের অঙ্গরাগটাও বৃন্দাবন থেকেই হয়েছে। তো সব মিলিয়ে সব কিছু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আগামীতে আসবো অবশ্যই কোনো এক হরি কথা, ভগবানের মহিমা কীর্তন নিয়ে আপনাদের সামনে আসব। তত পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন। কমেন্টে অবশ্যই সবাই হরে কৃষ্ণ লিখবেন এবং লীলানাথকে আশীর্বাদ করবেন। মায়াপুর ধাম কি জয়, হরে কৃষ্ণ।